আজকে রান্না করব কিছু সাদা কেঁচো। কেঁচোগুলো মাঝখান থেকে দুই ভাগ করে নিতে হবে, যেন এগুলাকে হাঁড়িতে দিলে নড়াচড়া করতে না পারে। তারপর এক হাঁড়ি ময়লা পানি চুলাতে দিয়ে চুলার জাল অফ করে দিবেন। তারপর যখন চুলার পানিগুলা ঠান্ডা হয়ে যাবে তারপরে কেঁচোগুলো দিয়ে দিবেন। কেঁচোর প্যাকেটের মধ্যে দেখলাম ছোট ছোট বিস্কিটের প্যাকেটও আছে। বিস্কিটের প্যাকেটগুলো আমি আলাদা করে তুলে নিলাম। আর আমার সাথে আমাকে হেল্প করতেছে আমার পিচ্চি একটা বাছুর আছে, সে বাছুর। যাই হোক, কেঁচোগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি হাঁড়ি থেকে উঠিয়ে নিব। উঠিয়ে তারপরে আবার এগুলাকে গরম পানি দিয়ে ধুয়ে নিব এই জন্য যেন কেঁচোগুলা বেঁচে যায়। আর জীবিত কেঁচো খেতে ভালোই লাগবে। এখানে মোটামুটি বড় একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কেজি পরিমাণ কেরোসিন তেল দিয়ে দিলাম। কেরোসিন তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ মরিচের ডেড বডি। পেঁয়াজ মরিচের ডেড বডি দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটোগুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা কেচাপের কাজ করবে। আর কেঁচো দিয়ে কেচাপ খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর একে একে যে কেঁচোর মধ্যে বিস্কিটের প্যাকেটগুলো ছিল, বিস্কিটের প্যাকেটগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে দিয়ে দিব আমার সেই সেদ্ধ করা কেঁচোগুলা এতক্ষণে খুব ভালোভাবে জীবিত হয়ে গেছে নিশ্চয়ই। তারপরে কেঁচোগুলা ঢেলে দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার কেঁচো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই কেঁচোগুলা কিন্তু 1 প্যাকেট রান্না করলে আমার বাসায় হয় না, যেহেতু হাবাইতার দল আছে। এখানে 3-4 প্যাকেট না রান্না করলে কোনোভাবেই হবে না, দেখা যাবে কেঁচো রেখে কে কখন আমাকে খেয়ে ফেলছে। যাই হোক, আমার কেঁচো রান্নাটা সবার কেমন লাগলো আর এভাবে কারা কারা কেঁচো রান্না করে খান তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অনেক দিন পর সাদা কেঁচো রান্না করলাম। সাদা কেঁচো খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আর কেঁচোর এই কম্বিনেশনটা কেমন লাগছে, লাল সবুজ সাদা, আমার কাছে দারুণ লাগছে। কেঁচো খাওয়ার একটু আগেই এখানে আমি কিছু লাউ কুচি কুচি করে দিয়ে দিলাম। এই সাদা কেঁচোর সাথে লাউ কুচি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। সাথে আছে একটা মিষ্টি মরিচ আর সাথে আছে কেঁচোর রক্তের শরবত, সব মিলিয়ে ফাটাফাটি।